টোল এটা। কিছু দেখতে পাচ্ছ? কিছু দেখা যাচ্ছে? জয়ন্তী রিভারের মধ্যে দিয়ে এরম ভাবে পার হয়ে আসার যে এক্সপিরিয়েন্সটা পেলাম, জাস্ট একটাই কথা, অসাধারণ। এবার আস্তে আস্তে পাহাড়ের দিকে আমরা উঠছি। ওম সর্বমঙ্গলাশায় আশীর্বাদম। মাথা উঁচু করে শুয়ে থাকতে হবে। ওম শান্তি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই দূরে হাতি, আর বড় হাতি পুরো রাস্তায়, যে রাস্তাটা পুরো গার্ড করে রয়েছে। চলো ওইদিকে জেলটা দেখি, যেখানে সুভাষচন্দ্র বসুকে আটকে রেখেছিল, আমাদের নেতাজিকে আটকে রেখেছিল, সেটা আগে দেখার দরকার। ওটার জন্যই আমার অ্যাকচুয়াল বক্সার ফোর্টে আসা। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম ডুয়ার্স, চিলাপাতা। তো বন্ধুরা আজকে হচ্ছে ডে 3। একটা সুন্দর সকাল নিয়ে তোমাদের কাছে চলে এসছে তোমাদের ভাই ড্রিম মোটরস্পোর্ট। তো এখন আমি এখান থেকে বেরিয়ে যাব, কারণ এখানে জাস্ট এখন করবো ব্রেকফাস্ট করে বেরিয়ে চলে যাব। তোমাদেরকে আজকে একটা নতুন জায়গায় নিয়ে যাব, সেটা হচ্ছে বক্সা। ওখানে আমি যাব আজকে। প্রথমে হচ্ছে বক্সা ফোর্ট, বক্সা টাইগার রিজার্ভ ফরেস্ট, সেখানেও ঢুকবো, সাফারি করার অবশ্যই ইচ্ছা আছে। তার সাথে রয়েছে জয়ন্তী। তো এই জায়গাগুলো ঘুরবো আর তোমাদেরকে দেখাবো কীরমভাবে আমি ঘুরছি, কীরমভাবে এনজয় করছি। যারা হয়তো ডে 3 ফার্স্ট তোমরা দেখছো, তো তোমাদেরকে জাস্ট একটু বলে রাখি, আমি 1 তারিখ রাতে 11:15 সময় বেরিয়েছিলাম বাড়ি থেকে ডুয়ার্সের উদ্দেশ্যে। তো 700 কিলোমিটার গাড়ি চাইছিলাম 15 ঘন্টায় করে। আমি 2 তারিখ 2:15 এখানে জাস্ট চেক ইন করি। গতকালকে আমি যাই, মানে ডে 2তে আমি যাই ভুটানে, ঢুকি আমি পুনসিলংয়ে ঢুকি। ওখানে তোরসা ভিউ পয়েন্ট, রিভার সাইড, তো তোরসা নদী দেখে নেচারকে উপভোগ করি। জলদাপাড়া পুরো গভীর ফরেস্টের মধ্যে দিয়ে আমি পাস করি। তো এই ছিল ডে 2। আজকে নিয়ে চলে এলাম ডে 3। তোমরা শুধু ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ আমার ওয়াচ টাইম খুব দরকার। আর প্রচুর ফটো তুলেছি আমি, সেসব ফটো দেখার জন্য ফেসবুক আইডি নতুন মিঠুন ড্রিম মোটরস্পোর্ট, ইনস্টাগ্রাম আইডি হচ্ছে dream_motorsport, ফলো করে নেবে, ফটো সব দেখতে পাবেন। ঠিক আছে? তো চলো আমি জার্নি আজকে স্টার্ট করি আমার চিতার ওপরে। তো চিতাবা কিন্তু আমাকে নিয়ে দুনিয়া দেখাচ্ছে। তো জাস্ট অসাধারণ মেশিন, অসাধারণ। হিমালয়ান তো হিমালয়ান, কোনো কথা হবে না। গরম গরম লুচি, তার সাথে আলুর তরকারি আর ডিমের অমলেট, ফাটাফাটি। এতটাই গরম জিভ পুড়ে যাচ্ছে। ক্যামেরা অন করলাম। চলো আজকে ঘুরে আসছি, ঠিক আছে? চলো বন্ধুরা, এখন টাইম 8:30, বেরিয়ে পড়লাম বক্সার উদ্দেশ্যে। তো প্রথমে যাচ্ছি বক্সা ফোর্ট, এখান থেকে 53 কিলোমিটার, 1 ঘন্টা 22 মিনিট। চেক ইন টাইম হচ্ছে ওখানে 9:30। এবার দেখার আছে কত কি তাড়াতাড়ি পৌঁছাতে পারি সেফলি। তো বক্সা ফোর্ট ঘুরে আসার পরে আমি ঢুকবো হচ্ছে জয়ন্তীর দিকে, চিলাপাতা ফরেস্ট বাঁদিকে। তো চলো আজকের দিনটা তোমাদেরকে খুব সুন্দরভাবে এক্সপ্লোর করে দেখাই। তোমরা যারা এখনো পর্যন্ত ডুয়ার্স ঘোরোনি বা ডুয়ার্সের প্ল্যান করছো, চিলাপাতার সাইডে, চিলাপাতা বক্সা এই দিকটায়, তো আমার ভিডিও থেকে তোমরা সাইড সিনগুলো দেখে নিতে পারবে, আর কীরকম কী জায়গা কী আছে মোটামুটি তোমাদের আইডিয়া হয়ে যাবে। চলে এলাম বন্ধুরা হাইওয়েতে। এবার এখান থেকে সোজা কত কিলোমিটার দেখাচ্ছে, 41 কিলোমিটার। এতক্ষণ ভেতর দিয়েই এলাম, জঙ্গলের মধ্যে দিয়ে মঙ্গল করতে করতে এখন সোজা হাইওয়ে। বেশ ভালো ঠান্ডা লাগছে, সামনে একটা হালকা একটা ফগি ওয়েদার টাইপের লাগছে। তো বন্ধুরা এটা কিন্তু গুয়াহাটি যাওয়ার রাস্তা পুরোটাই। এটা এখান থেকে গুয়াহাটি আমি তখন দেখলাম মাত্র 310 কিলোমিটার।
বাকি। আচ্ছা, নিজে এরম ভাবে গিয়ে এখন আমাকে এরম ভাবে ঘুরে এটা দিয়ে পাস করতে হবে। ওকে, এখন কি লেখা আছে? অনলি ইউ ক্যান কিপ ইট দ্যাট ওয়ে। তো বন্ধুরা, ঢুকলাম বক্সা টাইগার রিজার্ভ ফরেস্ট। এরম এরম যদি বাম্পার দেওয়া থাকে তাহলে তো সামনে এসে গেলে তো আর জোরে চালাবো কি রে ভাই, ও তো এমনি তাদের পেটে ঢুকে যেতে হবে। বক্সা যে ফোর্ট আছে ওখানে যেতে চাইছি। বাইক রেখে যেতে হবে, বাইক এলাও হয় না তো ভিতরে, বাইক রেখে লোকাল অটোগুলো নিয়ে যেতে হবে। আচ্ছা, মানে এটা এটা কি রাজাভাত খাওয়া? রাজাভাত খাওয়া, এটা রাজাভাত খাওয়া চেক পোস্ট। এটা রাজাভাত খাওয়া চেকপোস্ট। কোনো বাইকে অ্যালাউ করা যাবে না? বাইক এলাও নেই, বাইক টোটাল বন্ধ। অ্যাকচুয়ালি আমি যেহেতু সেই ট্রাভেল করি অল ইন্ডিয়া, সেই জন্যে কলকাতা থেকে এসেছি। তাহলে আপনাকে স্পেশাল পারমিশন করায় নিয়ে আসতে হবে ডিএপি থেকে। আমাদের আলিপুরে ডিএপি অফিস আছে, ওখান থেকে। ওই আলিপুর থেকে? মানে শুধু কলকাতায়? তাহলে তো উপায় নেই। আলিপুর, কলকাতা আলিপুর না, আমাদের আলিপুর। আলিপুর দুয়ারে? আচ্ছা আচ্ছা ওখান থেকে পারমিশন করায় নিয়ে আসতে হবে যদি আপনি বাইকে ট্রাভেল করেন। আচ্ছা, তাহলে এখানে বাইক রেখে যেতে হবে? হ্যাঁ, বাইক রেখে অটোতে, লোকাল অটোতে যেতে হবে, টিকিট করতে হবে। আচ্ছা, হুম, একা? ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওই যে দেখছেন ওইটা, হ্যাঁ। এটা ভিউ পয়েন্ট, এটা ভিউ পয়েন্ট। তো বন্ধুরা, আমি চলে এসেছি। এবার এখান থেকে আমি এন্ট্রি করলাম। এন্ট্রি করার পরে এখান থেকে আমাকে আবার নতুন করে গাড়ি নিতে হলো, হায়ার করতে হলো অমনি। এখান থেকে কত কিলোমিটার? 4.5? 4.5 কিলোমিটার। আর এটা হচ্ছে আপনার 2.5 কিলোমিটার গাড়ি যাবে। আর জায়গাটার নামটা হচ্ছে এটা সান্তালাবাড়ি। ওকে, সান্তালাবাড়ি আমরা যাই। সান্তালবাড়ি এই জায়গাটা, এখান থেকে এখন আমরা যাচ্ছি ফোর্টের দিকে। উনি গাইড আছেন, আমাকে পুরো গাইড করে দেবেন, ঠিক আছে? তাই দাদার গাড়িতে আমি এখন যাচ্ছি। তো চলুন, আমি সামনে বসি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, ওই জন্যই সামনে নিলাম। এখন আমাদের যে দাদাকে তো পরিচয় করিয়ে দিলাম, দাদা গাইড করে আমাকে নিয়ে যাবে। আর যে রাস্তা দিয়ে আমরা যাব, এখন 2 কিলোমিটার ট্রেক করতে হবে দাদা। তো 2 কিলোমিটার দেখার জন্য আগে দেখো কি রাস্তাটা। এই রাস্তায় আমাদেরকে এখন ট্রেক করে 2 কিলোমিটার পাহাড়ে করতে হবে। আর পাহাড়ে 2 কিলোমিটার মানে অনেকটাই। এমন নয় যে পাহাড়ে 2 কিলোমিটার খুব কম, তাই তো? হ্যাঁ, তো পাহাড়ে 2 কিলোমিটার মানে অনেকটাই। চলো, যতটা তাড়াতাড়ি যাওয়া যেতে পারে দাদা আমাকে ফাটাফাট তুমি দেখিয়ে দেবে, ও আমি ঠিক উঠে যেতে পারবো। চলো। একবার নিচের দিকে দেখো বন্ধুরা,
তো বক্সা ফোর্টে এসে ফার্স্ট যে ভিউ পয়েন্ট, সেই ভিউ পয়েন্টে আমাকে দাদা নিয়ে যাচ্ছে। এই দেখো দাদা, এটা কি ভিউ পয়েন্ট? এটা বক্সা ভিউ পয়েন্ট। নদী দেখছে স্যার ওইখানে সেই যে, হ্যাঁ জয়ন্তী রিভার বেড, তার আগে গেলে হ্যাঁ। মানে বড় মহাকাল ছোট মহাকাল পাবেন। হ্যাঁ, বড় মহাকাল ছোট মহাকাল পাবেন ভুটান। ভুটান, আচ্ছা তারপরে এটা হচ্ছে বালা নদী, ওকে যে জঙ্গলের মাঝখানে একটা নদী আছে, তার হ্যাঁ। ব্রিজ আছে নতুন। হ্যাঁ তারপরে এই যে বক্সা ঘোড়া, বক্সা ফোর্ট থেকে নামি সোজা চলে গেছে 28 বস্তি হয় সিধা আলিপুর। আচ্ছা আচ্ছা, পুরো আলিপুরদুয়ার চলে যাচ্ছে। মানে আলিপুর চলে যায় এই নদী। ভুটানটা কোন দিকটা পড়ছে? পিছনে, এই পাড়ের পেছনে। পিছনে। ঠিক পুকুর লেক পাহাড়, তারপরে একটু ভিতরে গেলে জয়ন্তী। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো বেশ সুন্দর কিন্তু ভিউ পয়েন্টটা, আর এখান থেকে বেশ সুন্দর লাগছে। আর মানে আপনার যে ফসল গ্রাম এটা দেখো বন্ধু, এটা একটা হোমস্টে। তোমরা যদি কখনো আসতে চাও এখানে হোমস্টেও পাবে। এটা কি সদর সদর বাজার। সদর বাজার? সদর বাজার মানে আগে তো মানে মহকুমা ছিল, একটা বক্সার ডিভিশন ছিল। হ্যাঁ এই ডিভিশনকে পরে তুলে আলিপুরদুয়ার নিয়ে গেছে স্যার। আচ্ছা তারপরে থেকে আলিপুরদুয়ার ডিভিশন হয়ে গেছে। আচ্ছা আর সব কিছু মানে এখানেই ছিল বক্সাপুরদুয়ারে। আচ্ছা, আপনার হেলথ ডিপার্টমেন্ট ছিল, পোস্ট অফিস ছিল, সব এখানে ছিল? এখানে ছিল পুলিশ চৌকি ছিল। আচ্ছা তারপরে আপনার সব অফিস হুম এখানে ছিল, ইনফরমেশন অফিস ছিল। আচ্ছা, তার তো সবাই এখান থেকে তুলে 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 সব নিয়ে গেছে, সব নিচে ও সব ডিভিশন পোস্ট অফিস ছিল। বাহ, তার তুলে নিয়ে গিয়ে আপনার এখন ব্রাঞ্চ করে দিয়েছে এখানে ছোট্ট পোস্ট অফিস। ও খুব ভালো লাগছে। আমি যাচ্ছি, দাদা গাইড করছে খুব সুন্দরভাবে, বলছে আমাকে, মানে বুঝিয়ে দিচ্ছে, আর খুব ভালো ফিল করছি। গ্রামের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে ট্রেক করে যাওয়া, কিন্তু 2 কিলোমিটার পাহাড়ের ট্রেক চারটিখানি ব্যাপার নয় কিন্তু। চলো বন্ধুরা সামনের দিকে। গ্রাম আছে একটা চুনাবাটি, শোনাবা, ঠিক আছে। গ্রাম আছে, ওখানে বুঝিস টোটালি পুরো আসা ওই যে আপনার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে, দেখতে পাচ্ছি। টোটালি এখন খেলা হচ্ছে, ওই যে আওয়াজটা আসছে না, হ্যাঁ হ্যাঁ এখন মানে আর্চারি খেলা হচ্ছে, ফেস্টিভ্যাল হচ্ছে আমাদের ডুপ্পা জাতির ফেস্টিভ্যাল, আর্চারি খেলা। আচ্ছা ওই খেলাটা মানে বড় খেলা ওইটা, আমাদের যেরকম আপনাদের দুর্গা পূজা কালী পূজা সেরকম বুদ্ধিস্টের আর্চারি খেলা, এই খেলাটা হচ্ছে সবচেয়ে বড়, সবচেয়ে বড় পরব। সবচেয়ে বড় পরব। আচ্ছা, দেখ অনেক কিছু জানতে পারছি, অনেক কিছু কিন্তু বুঝতে পারছি। হ্যাঁ, পুকুর ছিল এটা পুরাটা, এটা পুরো পুকুর ছিল। তারপরে পাথর মাটি দিয়ে এটা ভরা হয়ে গেছে, হুম। তারপর থেকে ফুটবল মাঠ হুম। ভরা হয়ে গেছে। তো তো বন্ধুরা চলে এলাম বক্সা ফোর্ট। এই দেখো পুরোটাই। চলো ভেতরে যাই, ভেতরে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে বক্সা ফোর্ট, হ্যাঁ এই যে গন পয়েন্ট আছে, পুরাটা খেলাটা যত দেখছেন আপনি গন পয়েন্ট, এই যত যে ছাদাগুলো, গন পয়েন্ট আছে। আচ্ছা সব ওদিকে তাক করে দেখা থাকতো। পুরা ডিউটি ছিল তখন, জেল জেল ছিল এখানে, হ্যাঁ পুরাটা এই যে পুলিশ আর কয়েকজন পুলিশের আচ্ছা আচ্ছা, পুরা ক্যাম্পটা হচ্ছে পুলিশ পুরাটা। এগুলো সব পুলিশের ফ্যামিলি কোয়ার্টার ছিল, কিন্তু সব এখন ভেঙে গেছে, মডিফাই করেছে নতুন করে, এখন করছে। কাজ চলতেছে এখন। চলো ওদিকে জেলটা দেখি, যেখানে সুভাষচন্দ্র বসুকে আটকে রেখেছিল, আমাদের নেতাজিকে আটকে রেখেছিল, সেটা আগে দেখার দরকার। ওটার জন্যই আমার অ্যাকচুয়াল বক্সার ফোর্টে আসা। জেলটা এই জেলে এটা ছোট, এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুকে রাখা হয়েছিল, এটা এই যে এই মাঝখানে এখানে।
পাকা ঢাকা ছিল পুরাটা। চিন্তা করো বন্ধুরা আমি কোথায় দাঁড়িয়ে আছি এখন, মানে সিরিয়াসলি গায়ের লোম খাড়া করে দিচ্ছে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে এই পার্টিকুলার বক্সা ফোর্ডের ঠিক পার্টিকুলার এই সেলে রাখা হয়েছিল, এই জেলে। দারুণ আমার একটা অ্যাচিভমেন্ট হলো এবারে ডুয়ার্সে। তো চলো এবার তোমাদেরকে নিয়ে যাচ্ছি স্বাধীনতা সংগ্রামীদেরকে যে জেলে রেখেছিল সেই জেলে। ফ্রিডম ফাইটারদের মানে সে এটা হচ্ছে ফ্রিডম ফাইটারদের, মানে স্বাধীনতা সংগ্রামীদেরকে এখানে আটকে রাখা হয়েছিল। পুরা মানে এখানে রাখা ছিল। ওদের মানে খেলার মানে মাঠ আছে, লং টাইস কোর্ট আছে এই যে সামনে। হ্যাঁ দেখছি। তারপর নিচে আছে একটা ভাঙা হয়ে গেছে এখন, ওই যে সাদা সাদা বানাচ্ছে এখন। হ্যাঁ ওটা ছিল 1971-এ যে মুক্তিযুদ্ধ হয়েছে রিফিউজি বাংলাদেশে, হ্যাঁ, তখনকার রিফিউজিরা ওইখানে ছিল পুরাটা। ওই সাদা সাদা যেটা ভাঙাচোরা রয়েছে। রিফিউজি ক্যাম্প। আচ্ছা তারপরে এই যত আছে দেখছেন এটা হ্যাঁ, টিবেটান লামা রিফিউজি ক্যাম্প ছিল ওটা পুরাটা, লামাদের এটা রিফিউজি ক্যাম্প ছিল। রিফিউজি ক্যাম্প। তারপরে হসপিটাল ছিল, টিবি হসপিটাল। আচ্ছা ওই যে দেখছেন ওইখানে আচ্ছা পুরাটা যে লামা টিবেটান হসপিটাল, তারপর টিবেটান লামা ক্যাম্প, রিফিউজি ক্যাম্প ছিল এই পুরাটা, মানে পুরা এরিয়া। মানে এটা একটা বিশাল বড় একটা ঐতিহাসিক জায়গা। বাংলাদেশের রিফিউজি ক্যাম্প এটা ছিল। এটা পুরা হসপিটাল ছিল এই যে দেখুন আচ্ছা পুরাটা। বন্ধুরা এই ছিল বক্সা ফোর্ট। এখন বেরোচ্ছি এখান থেকে, চলো ফটাফট যাই নেক্সট লোকেশনে। তোমরা পুরো ভিডিওটার সাথে পুরো থাকো, ভালো লাগবে। তো বন্ধুরা চলে এলাম সান্তালা বাজার, এই অটোতে এসেছিলাম, এই ভাইটা আমাকে নিয়ে এসছে। তো এখন যাব হচ্ছে জয়ন্তীতে গিয়ে আমি ওখানে আমার সাফারি করার আছে, সাফারিও করব, কারণ ওখানে আমার টাইমিং আছে 12টা না 12:30 টাইমিং আছে। তো বন্ধুরা চলো ভিডিওটা এখন পুরো তুমি দেখে আসছো, দেখে তখন লাস্ট অবধি দেখে তা আসবে, কোনো কিছু মিস করার চেষ্টা করো না, কারণ তোমাদেরকে বক্সার এই সাইডটা ডুয়ার্সের পুরোটা তোমাদেরকে তুলে ধরছে, ঠিক আছে? তো চলো আর লেট না করে চলো ভাই। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এদিকটা হচ্ছে জয়ন্তী, এখান থেকে 5 কিলোমিটার। তো আমি যেটা গেছিলাম সান্তাবাড়ি 5 কিলোমিটার ওদিকে আরও ছিল, তো ওখান থেকে তো বক্সা ফোর্টে গেছিলাম। তো এখন যাচ্ছি আমি জয়ন্তী, তো এই রাস্তায় যেতে হবে। চলো ওর ওপরে দেওয়া আছে বোর্ড, ওয়েলকাম টু জয়ন্তী। একটু দাঁড়িয়ে গেলাম ব্রিজের ওপরে, নদীতে এখন কিছুই নেই নুড়ি পাথর ছাড়া, কিন্তু বর্ষাকালে বেতাল জল থাকে। তো এটাকে কি বলে? এটাকে বালা নদী। বালা নদী। ভাই বললো এটাকে বালা নদী বলে। ও ওটা দিয়ে রেল চলতো আগে? আচ্ছা, কতদিন হয়েছে তাও রেল বন্ধ? প্রায় 1988 লাস্ট 1988 সালে। 1988 মধ্যেই। আচ্ছা 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 আচ্ছা, বাহ, অনেক কিছু জানতে পারছি কিন্তু। চলো যার নাম বললেন? ওই তো সম্রাট। তো বন্ধুরা চলে এলাম জয়ন্তী চেক পোস্টে, সম্রাটও এখানে চলে এসছে যে আমাকে সব কিছু গাইড করে দিচ্ছে। তো বন্ধুরা এখন টাইম 12:30, বেরিয়ে পড়লাম মহাকাল সাফারিতে। মহাকাল তো বেরিয়ে পড়লাম মহাকাল সাফারিতে, একাই আছি। এই যে jeep। কারণ মহাকাল সাফারিটা শুনেছি, আমাকে সম্রাট ছোটো ভাইটা আমাকে খুব ভালো সাজেশন দিয়েছে যে অ্যাডভেঞ্চার ফিল করার জন্যে আর ভালো মানে ভিউ পাওয়ার জন্যে এই জায়গাটা খুবই সুন্দর। এই জন্য আর মিস করলাম না, ভিডিও দেখবো, তোমাদেরকেও দেখারও ভালো করে চেষ্টা করবো। হ্যাঁ এটা তো জয়ন্তী রিভার। বর্ষার সময় তো প্রচুর জল থাকে।
সুতায় গঙ্গা বর্ষিতানং মহাকালে সানিভ্যে নমো। তুমি গাইড আছো, গাইড করবে। ও আচ্ছা, এই পাশেও আছে। ওরে বাপরে বাপ, দুটো এদিকে বা একজন ডায় একজন। বন্ধুরা দূরে কিন্তু হাতি দেখতে পাচ্ছি।